হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসটি সম্পূর্ণ তো ডাউট কোশ্চেনই। আমাদের কোর্সের দেবরূপ ওর ডাউট কোশ্চেনগুলো করা হয়েছে, কিন্তু তোমরা যারা ফ্রি ক্লাসটিতে দেখছো তারা অনেক কিছু শিখতে পারবে এক্সট্রা। তো কোশ্চেনগুলো ইংলিশেই থাকছে, কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিচ্ছি। আর বিশেষ করে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা আগামীতে ডাব্লিউবিপি পরীক্ষাতেও পাবে, রেলওয়েতেও পাবে, বা পিএসসির কোনো এক্সামেও পাবে। ঠিক আছে, এতটাই ইম্পর্ট্যান্ট রয়েছে কিছু কোশ্চেন। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 84 পাঠিয়েছিল। Two equal glasses are respectively 1/3 and 1/4 full of milk. They are then filled up with water and the contents are mixed in a tumbler. The ratio of milk and water in the tumbler is কি বলা হয়েছে, একটা দুটো জার রয়েছে, দুটো জারের যথাক্রমে 3 ভাগের 1 ভাগ প্রথম জারে দুধ রয়েছে, দ্বিতীয় জারে 4 ভাগের 1 ভাগ দুধ রয়েছে। তো দুটো জার থেকেই কি হয়েছে না, বাকি যে খালি জায়গাটা সেটা জল দ্বারা পূর্ণ করা হয়েছে। করার পরে তারপরে তৃতীয় একটা জারে মেশানো হলো। এবার বলা হয়েছে যে তাহলে তৃতীয় জারটিতে দুধ এবং জলের অনুপাতটা কত হবে। তো এই টাইপের কোশ্চেন কি করো না, প্রথম জারের টোটাল ক্যাপাসিটি কত আছে 3, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি দুধ হয়, বাদ বাকি 2 ভাগ নিশ্চয়ই জল হবে। দ্বিতীয় জারের টোটাল ক্যাপাসিটি 4, তাহলে 4 ভাগের 1 ভাগ যদি দুধ হয়, বাদ বাকি 3 ভাগ জল হবে। এবার তোমরা যদি কোশ্চেনটার ফার্স্ট লাইনের দিকে তাকাও না, 2 ইকুয়াল গ্লাসেস, গ্লাস দুটো ইকুয়াল, তাহলে টোটাল যে ক্যাপাসিটি, এই মনে করো দুটো গ্লাস, তাহলে দুটোর ক্যাপাসিটি ইকুয়াল। কিন্তু এখানে একটাতে 3 লিটার একটাতে 4 লিটার আলাদা দেখাচ্ছে, তাহলে এর সঙ্গে 4 গুণ, এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 4 12, 3 4 12, দুটোই 12 লিটারের ক্যাপাসিটি। ফার্স্ট ক্যাপাসিটির সঙ্গে 4 গুণ করেছো, প্রত্যেকটার সঙ্গে 4 গুণ করো। সেকেন্ড গ্লাসে ক্যাপাসিটির সঙ্গে 3 গুণ করেছো, প্রত্যেকটার সঙ্গেই 3 গুণ করো। এবার আমি এই যে দুটো জার থেকে থার্ড জারে দুধ আর জল মিশ্রণ করব। তাহলে এখানে তো প্রথম জারে 4 লিটার দুধ, দ্বিতীয় জারে 3 লিটার দুধ, তাহলে টোটাল 4 আর 3 7 লিটার দুধ অনুপাত প্রথম জারে জল 8 লিটার, দ্বিতীয় জারে জল 9 লিটার, তাহলে 9 আর 8 17 লিটার জল হবে। তাহলে তৃতীয় যে জারটায় আমরা মেশাবো 7:17 অনুপাতে হবে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। সিম্পল কোশ্চেন। নেক্সট 89 ছিল, গোল্ড ইজ 19 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার। সোনা হচ্ছে জলের তুলনায় 19 গুণ ভারী এবং তামা হচ্ছে জলের তুলনাতেই কত গুণ, 9 গুণ ভারী। তাহলে বলেছে যে এই দুটো মেটাল আমরা কি অনুপাতে মেশাবো যে জলের তুলনায় আমরা 15 গুণ ভারী করতে পারবো। সিম্পল অ্যালিগেশন করো, কি আছে গোল্ড আর হচ্ছে কপার। কপার হচ্ছে গোল্ড হচ্ছে 19 গুণ ভারী, তামা হচ্ছে 9 গুণ ভারী, আর দুটো আমি মিশিয়েছি, মেশানোর পরে আমার কত গুণ ভারী হয়েছে, 15 গুণ ভারী। সিম্পল, 19 থেকে 15 বাদ দাও 4, আর 15 থেকে 9 বাদ দাও 6, অনুপাত করো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 3:2 আমাদের অ্যান্সার হবে, অপশন নাম্বার সি। এবার অনেক সময় তোমরা একটুখানি ধ্যান রাখবে যে ডাইরেক্টলি অ্যালিগেশন করলে কিন্তু গোল্ডের পরিমাণ 3 হলে কপারের পরিমাণ কত হবে, 2 হবে। এক্ষেত্রে লাস্ট লাইনে কিন্তু এটা বলে দেয়নি যে কোনটার সঙ্গে কোনটার অনুপাত। অ্যাজ ইট ইজ আমরা ভেবে নিলাম যে প্রথমে গোল্ড আছে, তার মানে প্রথমে গোল্ডের সঙ্গে তামার অনুপাতটা কত। অনেক সময় তোমরা পরীক্ষার হলে জাস্ট এক্সামিনার স্লাইটলি চেঞ্জেস করে দেবে যে কপার ইস টু গোল্ডের অনুপাতটা কত আসবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই 2:3 হয়ে যাবে। জাস্ট এই অনুপাতটা উল্টে দিতে হবে। ঠিক আছে, যেটা আগে চাইবে সেটার অনুপাতটা ফার্স্ট। নেক্সট 95,
The ratio of a man's age to his son's age is 4:1. তাহলে ম্যান এবং তার পুত্রের বয়সের অনুপাত কত? 4:1. The product of their ages is 196. তাহলে আমরা যদি এদের গুণফল করি 4 একে 4 পাবো, কিন্তু কোশ্চেন অনুযায়ী কত দেওয়া রয়েছে? প্রোডাক্টটা 196। কত গুণ বেশি? 4 4 16, 4 9 36, 49, কিন্তু অ্যাকচুয়ালি নয়। কেন? কারণ আমরা গুণফলের সঙ্গে রিলেট করলাম। তাহলে কি হবে? এটার আন্ডার রুট, অ্যাকচুয়াল 7 গুণ বেশি। তাহলে 4-এর সঙ্গে 7 গুণ বাড়াও 28, 1-এর সঙ্গে 7 গুণ বাড়াও 7। কি বলা আছে? দি রেশিও অফ দেয়ার এজেস আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে তাদের বয়স কত হবে? অনুপাত 5 অ্যাড করো, এখানেও 5 অ্যাড করো, তাহলে 7 5 12 অনুপাত এখানে 8 5 13 33, কাটা যাচ্ছে 3 11 33, 3 4 12, 11:4, অপশন সি আমাদের অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 96 কি বলেছে? এ ম্যানস এজ ওয়াজ 5 টাইমস হিজ সনস এজ 5 ইয়ার্স এগো। 5 বছর আগে পুত্রের বয়সের 5 গুণ ছিল পিতার বয়স, কিন্তু বর্তমানের বয়সটা জানো না। তাহলে বর্তমানে মনে করো প্রেজেন্ট টাইমে ফাদার ইজ টু সন কত ছিল জানা নেই, কিন্তু 5 বছর আগে এই সময় পুত্রের বয়স যাই থাকুক পিতার বয়স 5 গুণ মানে 5 ছিল। আর যদি 2 বছর আমরা এগোই কি হচ্ছে? 3 টাইমস, 3 গুণ হচ্ছে, তাহলে 3 × 2। এবার দেখো এই 5 বছর থেকে এই 2 বছর পর্যন্ত গ্যাপটা কত বছরের? 7 বছরের। তুমি -5 থেকে +2 পর্যন্ত যাচ্ছ, গ্যাপটা 7-এর। তাহলে দুজনেই 7 বছর করে গ্যাপটা পূরণ করেছে। অনুপাতের গ্যাপ কিন্তু আমাদের একই আসেনি, তখন আমরা কি করব? এর গ্যাপটা কত? 2, এর গ্যাপটা কত? 4। ব্যালেন্স কি করে করতাম? জাস্ট আমাদের কি করতে হবে? 2 দিয়ে নিচের অনুপাতকে গুণ করে দাও, সিম্পল। 3 2 6, 2 দিয়ে নিচের অনুপাতকে গুণ 2। তাহলে 1 থেকে 2 মানে 1 বছর কাটিয়েছো, 5 থেকে 6 মানে 1 বছর কাটিয়েছো, কিন্তু 1 বছর নয়, কত বছর করে কাটিয়েছে এরা? 7 বছর। কত গুণ? 7 গুণ। তাহলে যে কোনো দেখো নিচের অনুপাত থেকে যদি প্রেজেন্টে যেতে চাও কি হবে? এই যে 2 বছর মাইনাস করতে হবে। যদি এই 5 বছর পেছনের অনুপাত থেকে আসতে চাও, এখানে যাই আসবে 5 বছর অ্যাড করতে হবে। তাহলে আমরা এখান থেকে আসি। তাহলে 6-এর সঙ্গে 7 গুণ করো, 6 7 42, 2-এর সঙ্গে 7 গুণ করো, 7 2 14। এবার যদি আমরা প্রেজেন্ট টাইমে যেতে চাই, প্রেজেন্ট টাইমে ফাদার ইজ টু সনে পৌঁছাতে চাই, 42 থেকে 2 বছর বিয়োগ হলে 40, 14 থেকে 2 বছর বিয়োগ হলে 12। তাহলে অনুপাত করো, 5 8 40, 8 দিয়ে যাবে না, 8 দিয়ে তো যাবে না, তাহলে সিম্পল 4 দিয়ে দাও, 10 3। তাহলে 10:3 আমাদের অ্যান্সার আসবে, অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 97, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বহুবার করিয়েছি ফ্রি ক্লাসেও। 1 year ago, 1 বছর আগে, the ratio between A's and B's salary was 3:4. The ratio of their individual salaries between last and this year was 4:5 and 2:3 respectively. Now the total of their salaries is 41,600. A's present salary is, কি বলা আছে? আগের বছরে A is to B, একটু সরিয়ে লিখি, আগের বছরে A is to B এদের স্যালারির অনুপাত কত ছিল? 3:4 না, কি বলা আছে? কন্ডিশন এর ক্ষেত্রেই, আর এটা বির ক্ষেত্রে যাব। প্রিভিয়াস পিভি দিচ্ছি, প্রেজেন্ট পিআর দিচ্ছি। বির ক্ষেত্রেও প্রিভিয়াস পিভি দিচ্ছি, প্রেজেন্ট পিআর দিচ্ছি। ঠিক আছে? এর স্যালারি কি হয়েছে না 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগের বছর যদি 4 টাকা পেত এবছর 5 টাকা পাচ্ছে। বির ক্ষেত্রে 2:3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, বি যদি আগের বছর 2 টাকা পেত এবছর 3 টাকা পাচ্ছে। ঠিক আছে? এবার আসো ব্যালেন্সে। এর ক্ষেত্রে আগের বছর, এটা তো প্রিভিয়াস ইয়ার, দুজনেরই আগের বছর 3 টাকা ছিল, কিন্তু এবছর
প্রিভিয়াস ইয়ারে এই কন্ডিশনের ক্ষেত্রে 4 টাকা দেখাচ্ছে আলাদা, তাহলে এর সঙ্গে 4 গুণ করো, এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 4 12 আগের বছর ছিল, এরও আগের বছর 12 টাকা ছিল, এখানে 4 গুণ, এখানে 4 গুণ করো, ক্লিয়ার। এখানে 3 গুণ, এখানে 3 গুণ করো। এবার বির ক্ষেত্রে ব্যালেন্সে আসো। বির আগের বছরে মাইনাটা কত দেখাচ্ছে, 4 4 16 টাকা, কিন্তু এখানে কত টাকা, 2 টাকা। এখানে যদি 8 গুণ করে দিই 16 টাকা, এখানেও 16 টাকা ব্যালেন্স, তাহলে এখানে 8 গুণ, এখানেও 8 গুণ করো, ক্লিয়ার। তাহলে এ ইস টু বি দুজনারই প্রেজেন্ট টাইমে অনুপাতটা আমরা কত পাচ্ছি, এর ক্ষেত্রে বর্তমানে যদি 15 টাকা মাইনে পায়, বির ক্ষেত্রে বর্তমানে 24 টাকা মাইনে পাচ্ছে। আরও ছোট করে নাও, 3 5 15, 3 8 24, 5:8। তাহলে 8 5 দুজনে মিলে 13 টাকা মাইনে পাচ্ছে, কিন্তু দুজনার মিলিত স্যালারি, টোটাল স্যালারি কত দেওয়া রয়েছে, 41,600 টাকা। কত গুণ বেশি, 3 13 39, 13 2 26, 0 0, 3200 গুণ বেশি। তাহলে বর্তমানে এর স্যালারি কত হবে, 5-এর সঙ্গে 3200 গুণ বাড়াও, 0 0 0 16, তাহলে 16,000। অপশান নাম্বার বি। যদি বিটটা বের করতে বলতো, এর বি এর 8-এর সঙ্গে 3200 গুণ বাড়িয়ে দিতে, যেটা আসতো সেটাই উত্তর। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর একটা কোশ্চেন, যেখানে ব্যালেন্সটাই সর্বশেষতম কথা। নেক্সট কোশ্চেনে আসি। 101, ইন এ অ্যালয়, একটা কি বলে মিশ্র ধাতুতে, অ্যালয় মানে মিশ্র ধাতু বা সংকর ধাতু বলা যায়। দি রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক ইজ 5:2। কপার ইস টু জিঙ্ক কত দেওয়া রয়েছে না, 5:2 অনুপাতে থাকবে, এটা দেওয়া রয়েছে। ইফ 1 কেজি 250 গ্রাম জিঙ্ক যদি মেশানো হয় কত কেজিতে, 17 কেজি 500 গ্রাম মিশ্র ধাতুতে, তাহলে বলেছে যে রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক ইন দ্য অ্যালয় উইল বি, তাহলে ওই সংকর ধাতুতে কপার এবং জিঙ্কের অনুপাতটা কত হবে, জিঙ্ক মিন্স দস্তা। দেখো এটা 1.250 কেজি দেওয়া রয়েছে না, এটাকেই আমরা লিখতে পারি 1250 গ্রাম জানো, আর 17 কেজি 500 গ্রাম আছে টোটাল, তাহলে আমরা এটাকে লিখতে পারি 17,500 গ্রাম। তাহলে টোটাল হচ্ছে কত, 17,550 গ্রাম। এখানে টোটাল কত, 7 গ্রাম, কিন্তু টোটাল যদি আমরা দেখি 17,500 গ্রামে, তাহলে কত গুণ 7 থেকে, 7 দুগুণে 14, 5 7 35, 0 0, 2500 গুণ। তাহলে 5-এর সঙ্গে তুমি 2500 গুণ বাড়াও, 5 25 125, 0 0, 12,500 গ্রাম তো থাকবে কপার। 2-এর সঙ্গে 2500 গুণ বাড়িয়ে দাও, তাহলে 5,000 থাকবে কপার। কিন্তু এখানে একটা কন্ডিশন এসছে, কি কন্ডিশন না, এই 1250 গ্রামটা কপার মেশানো হয়েছে, কি জিঙ্ক মেশানো হয়েছে, জিঙ্ক। তাহলে যদি দস্তা মেশানো হয় 1250 গ্রাম, তাহলে 1250 গ্রাম আরও অ্যাড করে দাও, তাহলে কত আসবে, 6,250 গ্রাম। এবার তুমি যদি এই দুটোর অনুপাত করো, 12,500 অনুপাত 6,250, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটবে, 125 দিয়ে 10 বার, 125 দিয়ে 5 বার, তাহলে 5 দুগুণে 10, তাহলে 2:1 আমাদের অ্যান্সার আসবে বি অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 103, ইফ y varies directly as x plus 3, varies means এটা প্রপোর্শনাল বোঝাচ্ছে, y directly varies x plus 3 এর সঙ্গে, এটাকে তোমরা এভাবেও লিখতে পারো x plus 3 বোঝার সুবিধার্থে। অ্যান্ড y equal to 8, y এর মান 8 হয় কখন, when x equal to 1, x এর মান যখন 1 হয় y এর মান কত পাও, 8 পাও। তাহলে x এর মান যদি ভাই তুমি 1 বসাও, তাহলে এখানে তো x এর সঙ্গে প্লাস 3 আছে, তাহলে 3 আর 1 টোটাল এই পার্টটার ভ্যালু কত আসছে, 4।
কিন্তু সেক্ষেত্রে ওয়াই এর মান কত পাচ্ছ 8, তাহলে 4-এর থেকে ডবল না, এটা কত গুণ বেশি, দ্বিগুণ বেশি পাচ্ছ। এবার কি বলা আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স এর মান এবার যদি 2 হয় তাহলে 2 আর 3 আর 2 5, তাহলে 5-এর সঙ্গে তুমি দ্বিগুণ বাড়াবে না, 5 2 10 হয়ে যাবে তোমার ওয়াই এর মান, সিম্পল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। 104, ইফ এক্স স্কোয়ার ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ ওয়াই কিউব, তাহলে এক্স স্কোয়ার ডাইরেক্টলি ভ্যারি করছে ওয়াই এর কিউবের সঙ্গে, হোয়েন এক্স ইকুয়াল টু 6, তাহলে এক্স এর মান যদি 6 হয় তার স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই এর মান যদি 3 হয় তার কিউব, ডাইরেক্টলি ভ্যারি। দেখো এর সঙ্গে না কোএফিসিয়েন্ট নিয়ে নেবে, তাহলে রেশিওর ক্ষেত্রে বেশি সুবিধা হবে। কীরকম, মনে করো এ নিলে বি নিলে, যা খুশি হতে পারে, দুটোই কনস্ট্যান্ট, তাহলে এ ইন্টু 6-এর স্কোয়ার, বি ইন্টু 3-এর কিউব, তাহলে 6-এর স্কোয়ার মানে 36, আর 3-এর কিউব মানে 27, তাহলে এর নিচে যদি আমরা বিকে শিফট করে দিই তাহলে 27/36 হবে, তাহলে 3 9 27, 4 9 36, তাহলে আমরা এ বাই বি বা এ ইস টু বি কত পাচ্ছি, 3:4 অনুপাতে পাচ্ছি। তাহলে ফার্স্ট দেখো এক্স এর সঙ্গে 3 কোন অপশনে আছে, এ অপশন বি অপশন দুটোতে আছে। ওয়াই এর সঙ্গে 4 কোন অপশনে আছে, একমাত্র এ অপশনেই আছে, দ্যাটস ইট, দিস ইজ ইয়োর আনসার। ঠিক আছে, তো এই কোএফিসিয়েন্টটা কেন নিলাম, এই যে এখানে যদি কোএফিসিয়েন্টগুলো না নিতাম 36 ইকুয়াল 27, তাহলে রেশিও যদি আমরা করে দিতাম 4 আর এখানে 3 পেতাম। এবার এই রেশিওটা যদি আমি ব্যস্তানুপাতে করে দিতাম, যদিও বা এটাই রুল, ব্যস্তানুপাতে চলে আসে, রিভার্স হয়, তো ম্যাক্সিমাম তোমাদের বুঝতে অসুবিধা হতো, তাই এ আর বি আমি কনস্ট্যান্ট দিয়ে বোঝালাম। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 105, ইট ইজ গিভেন দ্যাট ওয়াই প্রপোর্শনাল 1/x³ minus x, ফর x ইকুয়াল টু 2, x এর মান 2 হলে উই হ্যাভ y ইকুয়াল টু 1/6, আমরা y এর মান 1/6 পাই, কখন, x এর মান 2 হলে। ইফ যদি x ইকুয়াল টু 2 হয় দেন দ্য ভ্যালু অফ y ইজ, আমার মনে হয় এটা কোশ্চেনের হয়তো ল্যাঙ্গুয়েজ মিস্টেক আছে। দেখো এখানে x এর মান 2 এর আমাদের হলে y এর ভ্যালু বের করতে হবে, এখানে x এর মান 2 হলে y এর মান দেওয়াই আছে 1/6, তাহলে অ্যাজ ইট ইজ 1/6ই পাবে। তো এখানে তো আলাদা কিছু নেই, x এর মান 2 যদি বসাও তুমি y এর মান 1/6 পাও, তাহলে এক্ষেত্রে x এর মান 2 হলে y এর মান কত সেটাই তো বের করতে বলেছে, তাহলে অ্যাজ ইট ইজ এটাই পাবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 107, যদিও বা এই কোশ্চেনটা আউট করছি, দেখো তোমাদের অনেকেরই বেনিফিট দেবে। হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম ইজ অন অফ 21, 38, 55, 106 so that the remainders are proportional। দেখো কি বলা আছে, কোন সংখ্যাটা 21, 38, 55, 106 এদের থেকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল প্রপোর্শনাল হবে, অর্থাৎ সমানুপাতে হবে। ঠিক আছে, তো এর মূল লজিকটা কি, দেখো অনুপাতগুলো কি কি রাশিগুলো, 21, 38, 55 আর 106। তাহলে এবার যদি আমরা দেখি সলিউশন 21 - x, 38 - x, 55 - x, 106 - x, তারপরে প্রপোর্শনে ফেলতে যাবে, দ্বিঘাত চলে আসবে। ঠিক আছে, প্রবলেম। তাহলে 21 আর 38-এর মধ্যে গ্যাপটা কত, 17। 55 আর হচ্ছে 106-এর মধ্যে গ্যাপটা কত, 51। তাহলে 17 আর 51-র এলসিএম কত পাবে, 51। 17-এর সঙ্গে কত গুণ, 3 গুণ। 51-র সঙ্গে কত গুণ, 1 গুণ। তাহলে আমরা যদি 21 - x, তাহলে ফার্স্ট পার্টের সঙ্গে 3 গুণ করছি, ইকুয়াল 55 - x কত গুণ করছি, 1 গুণ করছি। তাহলে 3 × 21
63 minus 3x equal 55 minus x, তাহলে 3x ও পাশে শিফট হলে কত x থাকবে 2x, 55 এ পাশে শিফট হলে কত থাকবে 8, তাহলে 2 দিয়ে যদি কাটো 4, তাহলে x এর মান ইকুয়াল টু যদি 4 আসে তাহলে 4 ইজ ইওর আনসার, অপশন নাম্বার বি। এবার অনেকে তোমরা এটা যদিও বা আমি বাইরে দিচ্ছি অপশন টেস্ট করো, ঠিক আছে, তো অপশন টেস্ট অনেকটা টাইম ওয়েস্ট হবে। নেক্সট কোশ্চেনে আসি 112, if m is proportional to n, m proportional হচ্ছে n এর সঙ্গে এই কন্ডিশন, and m equal to 5 when n equal to 4, m এর মান 5 হয় যখন n এর মান 4, then what is the value of m when n equal to 18? তো এটাও একটা ডাউটের কোশ্চেন হয়। দেখো সিম্পল ঐকিক নিয়মেও তো চলে আসে, আমাদের কার মান বের করতে হবে, m এর মান, যার মান বের করতে হয় আমরা রাইট সাইডে রাখি। তাহলে n এর মান যখন 4 হয় তখন m এর মান কত পাই আমরা 5, তাহলে n এর মান 1 হলে m এর মান কত হবে 5/4। n এর মান যখন 18 হবে তখন m এর মান কত হবে গুণ 18, 5 18 90, 2 দিয়ে কেটে দাও, 9 5 9 45/2 মানে 22.5। তাহলে সিম্পল কোশ্চেন, বি অপশন। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 114, the ratio of the rates of flow of water in pipes varies inversely as the square of the radius of the pipe, inversely ব্যস্তানুপাতে কি না তাদের রেডিয়াস ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক। The ratio of the rates of flow in the two pipes of diameter 2 cm and 4 cm is, তাহলে তাদের 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার কি ব্যাস বিশিষ্ট দুটো পাইপের যে জলের ফ্লোটা তার অনুপাতটা কত হবে। দেখো ডায়ামিটার দেওয়া রয়েছে কত না 2 আর হচ্ছে 4, তাহলে এখান থেকে রেডিয়াস আমরা কি পাবো, একে 2 দিয়ে ভাগ, একেও 2 দিয়ে ভাগ, তাহলে কত পাবে 1 আর হচ্ছে 2। এটা পাচ্ছি আমরা কি রেডিয়াস, ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এবার তুমি যদি দেখো এ পাইপ এস টু বি পাইপ, এ পাইপের ব্যাসার্ধ 1, বি পাইপের ব্যাসার্ধ 2, রেডিয়াসের অনুপাত। কন্ডিশনে আসো, ফ্লো অফ ওয়াটার ইন পাইপস ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দি স্কোয়ার অফ দেয়ার রেডিয়াস, তাহলে স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে, তাহলে বর্গ করে দাও, 1 বর্গ 1 অনুপাত 2 বর্গ 4। কিন্তু কি বলেছে ফ্লোটা, তুমি তো বর্গ করলে ফ্লোটা কি ইনভার্সলি ব্যস্তানুপাত সম্পর্ক, তাহলে জাস্ট এই দুটো অনুপাত উল্টে দাও 4:1, তাহলে এটাই তোমার অ্যান্সার, অপশন নাম্বার ডি। এখানে ডাইরেক্টলি একটাই, যেটা এখানে স্কোয়ার লেখাটা দেখতে পাচ্ছ, তাহলে একমাত্র একটাই অপশন আছে যেটাতে বর্গ সংখ্যা বা বর্গমূল করা যায়, এটা চোখ বন্ধ করে মার্ক করতে পারো। কিন্তু মার্ক তখন করতে পারবে না কখন, এই কন্ডিশনে, কারণ এখানে যদি একটা অপশন উপরের কোনোটিই নয় দেওয়া থাকে তখন কিন্তু সলিউশন তোমাদের যেতে হবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 117, 2 numbers are in the ratio, মিশ্র অনুপাত দেওয়া রয়েছে। আগে তোমরা যেখানেই অনুপাত দেখবে মিশ্র মানে এ হচ্ছে কি ব্যাকাতেরাভাবে রয়েছে, একে সোজা করো, একে সোজা করে দাও, তাহলে 1/2 আর 2/3, তাহলে 2 একে 2 আর 1 3/2 অনুপাত 3 2 6 2 8/3 এই অনুপাত পাবে। তাহলে সিম্পল যদি একে আমরা সোজাসুজি করতে যাই, 3 আর 2 এর লসাগু কত 6, তাহলে এখানেও 6 গুণ, এখানেও 6 গুণ, কত পাবে 2 দিয়ে 3 বার, তাহলে 3 3 9, 3 দিয়ে 2 বার, তাহলে 8 2 16। ফার্স্ট পেলে এই দুটো কাটাকুটি করে 9:16। When each of these is increased by 15, যদি প্রত্যেকের সঙ্গে 15 যোগ করা হয়
দে আর ইন দ্য রেশিও এত এত, তাহলে একেও এবার ব্যাকাতেরা থেকে সোজা করো, 3 একে 3 আর 2 5/3 অনুপাত 5/2, তাই তো? তাহলে অ্যাজ ইট ইজ এর সঙ্গে 6 গুণ করো, এর সঙ্গেও 6 গুণ করো, 2 5 দুগুণে 10 অনুপাত কাটো 15, 5 দিয়ে কাটা যাচ্ছে 2 3, তাহলে এই দুটো অনুপাত কাটাকাটি করে আমরা কত পেলাম? প্রকৃত 2:3। এবার তুমি করো 9:16 অনুপাতে ছিল নাম্বার দুটো, তুমি এর সঙ্গেও 15 অ্যাড করেছো, এর সঙ্গেও 15 অ্যাড করেছো, করার পরে তুমি অনুপাত কত পেয়েছো? 2:3। যদি প্রত্যেকটার সঙ্গে অনুপাতের দিক থেকে 15 অ্যাড করে থাকো, অনুপাতের গ্যাপ কত এখানে? 9 থেকে 2 এসছো 7 কম, 16 থেকে 3 এসছো 13 কম, আলাদা আলাদা, কিন্তু যেখানে প্রত্যেকের সঙ্গে আমরা 15 করেই অ্যাড করেছি, তাহলে গ্যাপটা সমান হওয়া উচিত। এখানে 1-এর গ্যাপ, এখানে কতর গ্যাপ? 7-এর গ্যাপ, তাহলে 7 দিয়ে নিচের অনুপাতকে গুণ করে দাও, 7 গুণ 7, 3 7 21, 7 দুগুণে 14। সিম্পল। এবার দেখো তো 9 থেকে 14 কত বেড়েছে? 5 বেড়েছে। 16 থেকে 21 কত বেড়েছে? 5 বেড়েছে, কিন্তু 5 নয়, কত বেড়েছে? 15। কত গুণ? 3 গুণ। তাহলে সিম্পল আমাদের কি বের করতে বলেছে? দি গ্রেটেস্ট অফ দি নাম্বারস। তাহলে সর্বোচ্চ অনুপাতটাই সর্বোচ্চ সংখ্যার অনুপাত, তাহলে 16-র সঙ্গে তুমি 3 গুণ বাড়াও, 3 16 48 ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, ইজি কোশ্চেন, জাস্ট মিশ্র ভগ্নাংশগুলোকে তোমাদের প্রকৃত সংখ্যায় নিয়ে আসতে হতো। নেক্সট 117। তো দেবরূপকে আমি সাজেস্ট করব তুমি এই টাইপের কোশ্চেন হয়তো বা অনুপাতের, কিন্তু মেনজুরেশন চ্যাপ্টার তোমার পৌঁছাতে হচ্ছে আরও একবার। কোর্সের আমি সাজেস্ট করছি যে মেনজুরেশন চ্যাপ্টারটা তুমি রিভাইজড করবে, তাছাড়া তোমার এগুলো শুধুমাত্র অনুপাত কনসেপ্ট দিয়ে তো হয় না। A circle and a square have the same area. একটা বৃত্ত আর একটা বর্গক্ষেত্র, এদের এরিয়া কি? এরিয়া দুটোরই সমান, ক্ষেত্রফল সমান। The ratio of the side of the square and the radius of the circle is. তাহলে বলেছে যে বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তটির ব্যাসার্ধের সঙ্গে অনুপাতটা কি আসবে? এবার দেখো বর্গক্ষেত্রের যেটা ক্ষেত্রফল, এর সূত্র কি? বাহু স্কোয়ার। আর সার্কেলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে দুটোই বলেছে সেম এরিয়া, তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আমাদের যদি যেতে হয় বর্গক্ষেত্রের বাহুতে, তাহলে ক্ষেত্রফল জানো, বাহু বের করার রুল কি? বাহু ইকুয়াল টু আন্ডার রুট অফ ক্ষেত্রফল, তাই না? এবার ক্ষেত্রফলটা কত ধরেছি আমরা? এ স্কোয়ার, তাহলে আন্ডার রুট এ স্কোয়ার করবো। এ পাশে যখনই আমরা আন্ডার রুট করছি, এ পাশেও আন্ডার রুট। এবার তুমি যদি দেখো না, পাইকে তো আমরা বর্গমূল করতে পারবো না, তাহলে আন্ডার রুট পাই হবে। আর এর স্কোয়ারের থেকে আমরা 8টা বের করতে পারবো, ইকুয়াল এ স্কোয়ারের সঙ্গে রুটটা কেটে গিয়ে এ পড়ে থাকছে, তাই তো? তাহলে যদি এই 8টাকে এ পাশে আমরা এর সাইডে শিফট করে দিই, তাহলে রুট অফ পাই পড়ে থাকছে, ইকুয়াল এ বাই কি হবে? আর হবে। আমাদের কি বের করতে বলেছে? সাইড অফ স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহু আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, তাহলে বর্গক্ষেত্রের বাহু উপরে, তাহলে বাহুর অনুপাত পাই, আর আরের অনুপাত কত? কিছু নেই, মানে 1, তাহলে আন্ডার রুট অফ পাই ইজ টু 1, এ অপশন। ঠিক আছে, তো কোর্সে সেম কোশ্চেন করানো হয়েছে, তোমার ওগুলো দেখতে হবে আগে কনসেপ্টটা। 119 সেম কোশ্চেনগুলো মেনজুরেশনের সমস্তটা। এ রাইট সিলিন্ডার অ্যান্ড এ right circular cone have the same radius, দুটোরই রাইট সিলিন্ডার। তাহলে এই যদি একটা সিলিন্ডার হয়,
তাহলে এর যে রেডিয়াসটা আর একটা কোণ, রাইট কোণ, এই যদি একটা কোণ হয় এর রেডিয়াসটা সেম বলেছে, ব্যাসার্ধ সেম দুটোরই। কি বলেছে? অ্যান্ড দি সেম ভলিউম, তাহলে ভলিউমও ইকুয়াল, দুটোরই ভলিউমটা ইকুয়াল। এর একটা হাইট আছে, ক্যাপিটাল এইচ দাও, এর একটা হাইট আছে, হাইট সম্পর্কে কিছু বলা নেই, তাহলে স্মল এইচ দিলাম। দুটোরই ভলিউম ইকুয়াল, অর্থাৎ আয়তন ইকুয়াল। যদি আয়তন ইকুয়াল দেখাতে চাই, সিলিন্ডারের আয়তনের রুল কি? পাই আর এর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মিন্স বড় হাতের এইচটা দিয়েছ, ইকুয়াল সেম ভলিউম বলেছে। এবার কোণের আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর এর স্কোয়ার এইচ, স্মল এইচ দাও, যেহেতু স্মল এইচটা দিয়েছ। এবার দুটোরই দেখো পাই আর স্কোয়ার আছে, পাই আর স্কোয়ার আছে, কেটে যাচ্ছে। আমাদের কার সঙ্গে কার রেশিও বের করতে বলেছে? সিলিন্ডার আর কোণের। তাহলে এই পাশে তো ক্যাপিটাল এইচ আছে, স্মল এইচটা গুণে আছে, যদি লেফট সাইডে শিফট করো বাই হয়ে যাবে এইচ, ইকুয়াল। এ পাশে কী পড়ে থাকছে? ভগ্নাংশটা শুধু 1/3, অর্থাৎ 1/3 মানেই 1:3। তাহলে এটাই তোমার অনুপাত, অপশন ডি। ঠিক আছে, তো এটা ল্যান্ডমার্ক দেবে কোনটাকে কোন এইচ দিয়ে তুমি ডিনোট করছো। দেখো এটা 1:3 রাইট অ্যান্সার, কিন্তু এটাই রিভার্স করে দেওয়া আছে 3:1। তোমাকে সঠিক উত্তরে পৌঁছানোর পরেও জাস্ট কনভিন্স করে দেবে। নেক্সট কোশ্চেনে আসো, 120। দি সারফেস এরিয়াস অফ টু স্ফিয়ার্স আর ইন দ্য রেশিও 1:4, দি রেশিও অফ দেয়ার ভলিউমস ইজ। সিম্পল, এখানে দেখো না ভাই, একটাই ভলিউম মানেই হচ্ছে আর এর কিউব ফরম্যাট আসে। এবার ঘন সংখ্যা কোনটা? একমাত্র অপশন ডি। তুমি মেনজুরেশন ক্লাসটা করো দেবরূপ ভাই, কি করছো তুমি বুঝে উঠতে পারছি না। 4 পাই আর স্কোয়ার হচ্ছে কি? সারফেস এরিয়া। এবার তুমি যদি দেখো আর এর স্কোয়ার, তাহলে 1:4, দুটোরই সারফেস এরিয়ার ফর্মুলা দেওয়া আছে। এবার আর এ যদি পৌঁছাতে যাও, ভলিউমের ক্ষেত্রে আর কিউবের ফরম্যাটটা আসবে, তাই না? তাহলে আর এ যদি পৌঁছাতে যাই আমরা, তাহলে কি করব? প্রত্যেকটার আন্ডার রুট এটার থেকে, কারণ এটা তো বর্গে আছে। তাহলে আর এর অনুপাতটা আমরা পাবো 1:2। এবার যদি কিউবের ফরম্যাটে যাই, কিউব করে দিতে হবে, তাহলে 1:2 এর কিউব 8। সিম্পল। নেক্সট কোশ্চেনে আসি, 120। The expenses on rice, fish, oil of a family are in the ratio 12:17:3. তাহলে রাইস ইজ টু ফিশ ইজ টু অয়েল কী দেওয়া রয়েছে? 12:17:3 এই অনুপাত দেওয়া রয়েছে। এবার দেখো, তোমরা অনেকে ক্যালকুলেশনে ফেসে যাবে এই টাইপের কোশ্চেন। তো সেক্ষেত্রে তুমি আগে দেখো আমাদের কী বের করতে বলেছে? টোটাল এক্সপেন্স অফ দি ফ্যামিলি আর ইনক্রিজড বাই, কত পার্সেন্ট ইনক্রিজড হচ্ছে সেটা, ইনক্রিজড ভ্যালুটা। ঠিক আছে, তো এখানে সিম্পল যদি আমরা দেখি, ক্যালকুলেশনের সুবিধার জন্য 10-এর মাল্টিপল করে নাও, প্রত্যেকটার সঙ্গে 10 গুণ করো। তাহলে আমরা যদি দেখি যে এখন টোটাল কত টাকা খরচ হতো পরিবারটিতে, 170, 30, 200 আর হচ্ছে 120, 320 টাকা টোটাল এখন খরচ। এবার যদি 20% দাম বাড়ে রাইসের, তাহলে এটাই এই 20%টাই গ্যাপ ক্রিয়েট করছে। তাহলে 20% মানে কত? 5 24 120, 24 টাকা। আর 30% যদি ফিশের দাম ইনক্রিজ হয়, এটাই গ্যাপ ক্রিয়েট করছে, তাহলে 51 টাকা। 30-এর যদি 50% ইনক্রিজ হয়, এটাই গ্যাপ, তাহলে 15 টাকা। তাহলে এটাই হচ্ছে বৃদ্ধি ভ্যালু, বৃদ্ধি। তাহলে বৃদ্ধিটা টোটাল কত টাকা হচ্ছে? 50, 20, 70, 80, 4 একে 5, 5, 10, 90 টাকা। তাহলে 90 টাকা 320 টাকার উপরে বেড়ে গেছে। তাহলে সিম্পল ইনক্রিজড পার্সেন্ট আমরা বের করতে পারবো কিভাবে?
90 টাকা বেড়েছে 320 টাকার উপরে, ইন্টু 100-এ কত, শূন্যর সঙ্গে শূন্য কাটো, এই শূন্যর সঙ্গে শূন্য কাটো, 32 দিয়ে 4 8-এ 32, 4 25-এ 100। তাহলে আমরা যদি 225-কে 8 দ্বারা ভাগ করি, 8 দুগুণে 16, তাহলে 2 দিয়ে একমাত্র দেখো ডি অপশান আছে, ঠিক আছে, তোমরা ভাগ করে নিও, ডি ইজ ইয়োর অ্যান্সার। এবার এটাই তোমরা যদি ওভারঅলভাবে করতে যাও না, তবুও সেটাই অ্যান্সার আসবে। কীরকম আমি বলে দিচ্ছি, আমাদের রিভার্সের কোর্সের ছেলেমেয়েরা বুঝে যাবে। 12 টাকার উপরে 20% বাড়িয়েছ, তাহলে 240 টাকা বাড়ছে। 17 টাকার উপরে 30% বাড়িয়েছ, তাহলে 3 17 51, 510 টাকা বেড়েছে। 3 টাকার উপরে 50% বাড়িয়েছ, তাহলে 3 5 15, 150 টাকা বেড়েছে। তাহলে 17 আর 3 20 আর 12, 32 টাকার উপরে কত পার্সেন্ট বাড়ছে, তুমি এই তিনটে অ্যাড করলে কত পাচ্ছ? 0। 5 আর 1 6 4 10 0, হাতে 1, 5 আর 1 1 আর 1 2, 5 আর 2 7 আর 2 9। তাহলে 32-এর সঙ্গে কত গুণ করলে তুমি 900 পাবে? দেখবে এইটাই আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি আমরা। সরি, এই কটাই ওর ডাউট কোশ্চেন ছিল। তাহলে ডাউট কোশ্চেন এন্ড হলো। আজকের ক্লাসটিও এই পর্যন্তই শেষ করলাম। তো আবার খুব শীঘ্রই কিছু প্র্যাকটিস কোশ্চেন তোমাদের ফ্রি ক্লাসে করানোর জন্য শীঘ্রই আসছি আবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, পড়াশোনার এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব চিল্লিয়ে তো বলা যায় না, কিন্তু তোমাদের যদি মনে হয় যে না বেনিফিট দেবে তোমাদের পড়াশোনায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের কোচিং সেন্টার আর কোর্সের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8016765007, বা প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশান বক্সেও আমাদের কি দেওয়া রয়েছে, ডেসক্রিপশান বক্স দেখবে নিচে কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও চেক আউট করতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।